ক্রিকেট মাঠে একটা ছক্কা মানে কি শুধুই 6টি রান? দৃশ্যত আম্পায়ারের 2 হাত ওপরে তোলা মানে স্কোরবোর্ডে 6-এর যোগফল। কিন্তু আধুনিক ক্রিকেটের গাণিতিক অন্তরালে লুকিয়ে আছে অন্য এক গল্প। গ্যালারির উন্মাদনা বা ব্যাটারের পেশি শক্তি নয়, বরং পরিস্থিতির জটিল বুননি ঠিক করে দেয় সেই ছক্কাটির প্রকৃত ওজন কতটুকু। এমনটাই উঠে এসেছে ক্রিকইনফোর সাম্প্রতিক এক প্রতিবেদনে। তথ্য বিশ্লেষকরা এখন একটা নতুন শব্দ ব্যবহার করছেন, ডেল্টা। এর কাজ হলো একটা ডেলিভারির আগে ও পরে ইনিংসের সম্ভাব্য লক্ষ্যের ব্যবধান মাপা। সোজা কথায়, কোনো দল যখন অনেক ভালো অবস্থানে থাকে তখন সেখান থেকে একটা ছক্কা আসাটা গাণিতিকভাবে প্রত্যাশিত। তাই সেই ছক্কাটা ইনিংসের ভবিষ্যৎ খুব বেশি বদলে দেয় না। কিন্তু যখন কোনো দল খাদের কিনারে দাঁড়িয়ে ধুঁকতে থাকে তখন একটা ছক্কা পুরো ইনিংসের গতিপথ আমূলে পাল্টে দেয়। অর্থাৎ যা আগে থেকেই নিশ্চিত বলে ধরা হয়, সর্বক্ষেত্রেই তার প্রভাব তুলনামূলক কম। ক্রিকেটের মাঠেও এর প্রতিফলন স্পষ্ট। চলতি মৌসুমে গুজরাটের ব্যাটার শাহরুখ খানের এক বিধ্বংসী ছক্কার কথা ধরা যাক। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যখন তার দল মাত্র 58 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যস্ত, তখন তার একটা ছক্কা দলের প্রত্যাশিত টোটালকে মুহূর্তেই 11.4 রান বাড়িয়ে দিচ্ছিল। এর ঠিক বিপরীত চিত্র দেখা যায় সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরিক ক্লাসেনের ক্ষেত্রে। দল যখন 2 উইকেটে 226 রানের পাহাড়ে চড়ে বসেছে, তখন তার মারা বিশাল ছক্কাটি স্কোরবোর্ডে 6 যোগ করলেও ইনিংসের প্রজেক্টেড স্কোরে প্রভাব ফেলেছে মাত্র 1.5 রান। কারণ ওই ঝোড়ো পরিস্থিতিতে ব্যাটাররা ছক্কা মারবেন তা গাণিতিক মডেল আগে থেকেই ধরে রেখেছিল। সাধারণ দর্শকরা বোধহয় মনে করেন ডেথ ওভারের ছক্কাই হয়তো সব থেকে বেশি গুরুত্ব বহন করে, কিন্তু গাণিতিক বিচারে পাওয়ার প্লে বা মাঝের ওভারের ছক্কাগুলো অনেক বেশি শক্তিশালী। পরিসংখ্যানে দেখা গেছে পাওয়ার প্লেতে একটা ছক্কার গড় মান 5.06 রান, যেখানে ডেথ ওভারে সেটি কমে দাঁড়ায় 4.29 রানে। দিন শেষে ক্রিকেট কেবল ব্যাট বলের লড়াই নয়, এটি সময়ের গুরুত্ব বোঝার খেলা। একটা ছক্কা কখন মারা হচ্ছে, কার বিপক্ষে মারা হচ্ছে এবং দলের অবস্থান তখন কেমন, এই 3টা জিনিসের উপরে নির্ভর করে ওই শটের প্রকৃত সার্থকতা। রবিউল ইসলাম রনি, খেলা 71।